নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, ভিডিওটা হতে চলেছে সেন্সেশনের কে নিয়েই আর কি। তো প্রথমেই বলবো যে সেন্সেশনের যে মেজো মা মানে অরিন্দমদার মা, পম্পির শাশুড়ি মা, তিনি খুবই অসুস্থ। আমরা সকলে অনেকে জানি, আবার অনেকে জানি না। তো তার অ্যাকচুয়ালি ব্রেন স্ট্রোক হয়েছে হঠাৎ করেই, তিনি এখন হসপিটালাইজড। তো আমরা সকলে তার জন্য প্লিজ প্রে ফর হার, তার স্পিডি রিকভারি কামনা করি এবং তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এটাই। তো আজকে কালকে বোধহয় একটা কমিউনিটি পোস্ট ছিল, আজকে সকালে দেখলাম পম্পির একটা ভিডিও, মানে ব্লগে আর কি। সে আমাদেরকে ডিটেলে বলল কি কি হয়েছিল, সমস্ত কিছু একদম। বেশ হঠাৎ করেই হয়েছে, এর জন্য কেউই প্রিপেয়ার ছিলাম না আমরা। আর সবথেকে বড় কথা, মেজো মাকে দেখে ভীষণ ফিট অ্যান্ড ফাইন লাগে। উনি ভীষণ টিপটপ করে শাড়ি পরেন সুন্দর করে, এবং যথেষ্ট মানে শক্তপোক্ত একজন মানুষ। কারণ এতদিন কিন্তু মেজো মা বলা যেতে পারে বোলপুরে কিন্তু একাই থাকছিলেন, মানে যদিও তার মানে আরও অন্যান্য আত্মীয় স্বজনরা ওখানে ছিলেন, কিন্তু তবুও তিনি কিন্তু মোটামুটিভাবে একা থাকছিলেন। তো সেভাবে দেখতে গেলে তিনি যথেষ্ট সব দিক থেকেই স্ট্রং। তো এখন হঠাৎ করে এই স্ট্রোকটা হওয়ার কারণ কি? দেখুন, শরীরের ব্যাপার কেউ কোনো কিছু সত্যি কথা বলতে পারে না বা বুঝতে পারে না যে কার কখন কি হবে। আর কিছু কমেন্টস এসছে ওর আজকের ভিডিওর এই কমেন্ট সেকশনে, সেখানে আমি একটু পড়ে শোনাচ্ছি কমেন্টসটা, আপনারা শুনলে হয়তো বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি ব্যাপারটা। এখানে একজন কমেন্টস করেছেন, অরিন্দমদাকে উদ্দেশ্য করে বলেছে, এই তিনজনকে কোনোদিন ক্ষমা করো না, তুমি ক্ষমা করলেও ভগবান ক্ষমা করবেন না। তো এখানে রিপ্লাই এসছে, একদম ঠিক একদম ঠিক। একজন বুঝতে পারেননি কি হয়েছে, আর এখানে দুজনের নাম দেওয়া আছে। তারপরে এখানে অ্যাবসলিউটলি রাইট অনেকে বলেছেন এগুলো। আর দুজনের যে নাম নেওয়া আছে সেটা হচ্ছে সেনবাড়ির দুজন জামাইয়ের। এখন ব্যাপারটা হচ্ছে, এখন যা সিচুয়েশন তাতে তো কাউকে আমরা সেভাবে এই মুহূর্তে দায়ী করতে পারি না, কিন্তু কমেন্ট সেকশন যেটা এসছে সেখানে আরও একজন কমেন্টস করেছেন, খুব কাছের মানুষের কাছ থেকে ধাক্কা পেয়ে সেটা মেনে নিয়ে চলা খুব কঠিন। তোমরা সবাই ঠিক থাকো, জেঠিমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আবার আগের মতো তোমাদের সঙ্গে কথা বলুক, বড় মাকে বলেছেন, জয় বড় মা। মেজো মা এত কষ্ট মেনে নিতে পারছে না, ভগবান সব ঠিক করুক। কাকিমা শক পেয়েছেন, উনি মনে মনে চিন্তা করছেন, ওনাকে দেখলে মনে হয়। একজন কমেন্টস করেছেন, সেনবাড়ির ওই বেইমানগুলো তাই, যাদের মেজমা খুবই ভালোবাসত, খুব মানসিক ডিপ্রেশনের জন্য এরকম অবস্থা। উনি বোলপুরে সবার সাথে থাকতে খুব ভালোবাসতেন, তাই মনে মনে খুব কষ্ট পেয়েছেন। বৌমা বোলপুর গেলে উনি যেতে পারেননি। কিছুদিন আগে যে পম্পি বাড়ি গেছিল ও বাবার জন্মদিনে, সেখানে যেতে পারেনি, মানে ভৌমিক আঙ্কেলের জন্মদিনে পম্পি বাড়ি গেছিলো, সেখানে তো উনি যেতে পারেননি। সেটার জন্য ওনার মনে হয়েছে, যিনি কমেন্টস করেছেন, ওখানে এতটাই খারাপ সিচুয়েশন, উনি খুব কষ্ট পেয়েছেন, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। এখানে 66টা লাইক আছে আর 9টা কমেন্টস আছে রিপ্লাইয়ে। একদম ঠিক কথা, একদম ঠিক বলেছ। কি হয়েছে অনেকে বুঝতে পারেননি। সেনবাড়ি এখন মেয়ে জামাইয়ের কবলে। আর সেনবাড়ির অবস্থা লোকজনদের কিছু সেনবাড়ির আচ্ছা অসভ্য লোকজনদের কিছু বলছেন না কেন? কথাটা হচ্ছে, এই যে স্ট্রোক, ব্রেন স্ট্রোক, এই ব্রেন স্ট্রোকটা আমি পার্সোনালি আমার খুব কাছের মানুষের দেখেছি। ব্রেন স্ট্রোকটার জন্য অবশ্যই আমি যারা দেখেছি তিনি আমাদের মধ্যে নেই। ব্রেন স্ট্রোকটা ঠিক হয়ে যা মানে যখন হয়েছিল হঠাৎ করেই এটা হয়,
এবং একজন খুব নর্মাল একজন মানুষ, এবং আগের দিন রান্না করেছেন, শুতে গেছে, সকালবেলা যখন ঘুম থেকে তাকে তোলা হচ্ছে সেম এরকম সিচুয়েশনে, সে আর ওঠেননি। তারপরে তার পুরো মানে একটা দিক প্যারালাইজড হয়ে যায়, এবং হসপিটাল থেকে বাড়ি আনার পর ওই প্যারালাইজড কন্ডিশনেই ছিলেন। তারপরে সেখান থেকে আবার মাঝে মাঝে, প্রথম দিকে ওই যখন হয়েছিল ওটা, তারপরে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় কোমাতে চলে গেছিলেন, তারপরে ধীরে ধীরে একটুখানি রিকভারি করায় তাকে বাড়ি আনা হয়, এবং বাড়ির থেকে আবার কিছুদিন পর হসপিটালে নিয়ে যাওয়া হয়, এবং এইভাবে 2-3 বার করার পর তিনি আমাদের ছেড়ে চলে যান। তো ব্যাপারটা হচ্ছে, এবং এটার জন্য অবশ্য করেই মানসিক পরিস্থিতি কিন্তু দায়ী থাকে, খুব টেনশন, খুব কিছুর জন্য কিন্তু এই সিচুয়েশন অনেক ক্ষেত্রে আসে। এখন এই ক্ষেত্রে মেজমার যেটা হয়েছে তার জন্য সবাই সেনবাড়ির যারা রয়েছেন, মানে অরিন্দমদার বাড়ির যারা রয়েছেন আর কি, কাজিন বলুন, বা আমরা তো সকলে জানি কি হয়েছিল, মানে কমেন্ট সেকশনে কিছু ব্যাপারের জন্য, এবং ওদের মধ্যে একটা অশান্তি ক্রিয়েট হয়েছে, এটা তো একটা আছেই রিজন। এটার জন্য হয়তো মনে মনে বা ভেতরে ভেতরে হয়তো জিনিসটা অনেক বেশি ছিল, যার জন্য হয়তো এটা কিছুটা এফেক্ট হয়েছে। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, আমি এইটা নিয়ে জাস্ট একদিন আগে একটি ভিডিও করেছিলাম। দেখুন, আমাদের ছেড়ে যখন কোনো মানুষ চলে যান, সেই সময়টা খুব দুঃখের সময় থাকে, ঠিক আছে। মানুষ সেখান থেকে ধীরে ধীরে সেই মুহূর্তটার যে ফিলিংসগুলো ধীরে ধীরে যখন সে জীবনে বাঁচতে থাকে অনেকটা হালকা হয়ে আসে, বা বলতে পারেন ভুলে যায় না সম্পূর্ণভাবে, কিন্তু সেই কষ্টটা হয়তো ধীরে ধীরে কমে যায়। একটা ভিডিও ছিল সেনসেশনের জাস্ট একদিন আগে, সেখানে আজ বাবার কাজ, এইটা ছিল টাইটেল। আমি এইটা নিয়ে ভিডিও করেছি। তো সেক্ষেত্রে সেখানে আমরা দেখি যে পম্পি সাদা শাড়ি পরেছে, মানে একদম পুরো ইয়েতে, কিন্তু সেখানে আমি যেটা বলেছিলাম যে কোনো পারলৌকিক ক্রিয়া তো সেটা ছিল না। প্লাস অবশ্যই একজন মানুষকে তার মৃত্যুবার্ষিকীতে আমরা স্মরণ করতেই পারি, কিন্তু সেইটা নিয়ে একটা টোটাল ব্লগ করা বা একটা সেই জিনিসটাকে মানে কি বলবো, বেশি করে আরও মানে মনে করা, দেখুন খুব এটা কিন্তু সত্যি কথা, মনের যে কষ্টটা না, অনেক সময় আমরা জীবন চলতে ধরুন সেই জিনিসটা বা সেই ডেটটা এলে আমরা যদি সেই ভাবে জিনিসগুলোকে দেখি, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু সেই সেম কষ্টের ফিলিংসটা কিন্তু হয়। কিন্তু আমরা যদি সেই মৃত্যুবার্ষিকীর দিনটা যদি আমরা নর্মাল দিনের মতো, হয়তো ঠিক আছে একটুখানি ফুল বা এ করলাম, কিন্তু সেই জিনিসটা যেমন এইরকম ধরনের যে টাইটেলটা ছিল আজ বাবার কাজ, এবং সেখানে পম্পি একটি সাদা শাড়ি পরেছে, মানে এইগুলোর কোনো প্রয়োজন আমার মনে হয় না ছিল, ঠিক আছে। কারণ ওরা ডেলি ব্লগিং করে অবশ্যই, কিন্তু কখনো কখনো কিছু কিছু জিনিস কিন্তু ব্লগিংয়ে একটু কম দেখানোটাই বেটার। হয়তো সেটা ক্লিকবেট থাম্বনেল হতে পারে, কিন্তু তবুও কিছুটা ক্ষেত্রে আমার মনে হয় একটু পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ দুটো আলাদা করা দরকার। আমরা যদি এই ক্ষেত্রেও দেখি, আজকে ধরুন যেটা হয়েছে, আমি তো কাল কমিউনিটি পোস্টটা দেখে মানে সত্যি কথা খুব খারাপ লেগেছে, অবাক হয়ে গেছি। অবশ্যই ব্লগিং করে তাদের তো জানাতেই হবে, কিন্তু 2-3 দিন পরে জিনিসটা জানানো যায় বা ইয়ে করা যায়, আমার যেটা মনে হয়। এবং আজকে যখন পম্পি এটা বলছে, তখন বলছে আমি কালকে অবধি যে ভিডিওটা শ্যুট করেছি সেইটা আমি যদি হয়তো পোস্ট করে দেবো। মানে এরা 24 ঘন্টাই ব্লগিং নিয়ে প্রচণ্ডভাবে ভাবতে থাকে, এবং কারণ কিছু জিনিস আছে আমার যেটা ধারণা, যে সমস্ত কিছুটা না ব্লগিংয়ের জন্য দেখানো কখনো উচিত না। কিছুটা তো পার্সোনালও রাখতে হয়। যখন একটা মানুষ অসুস্থ, তার অসুস্থতার খবর অবশ্যই সেক্ষেত্রে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে তো তারা জানাতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু সেটাকে সোশ্যাল মিডিয়াতে একটা কমিউনিটি পোস্ট এবং একটা ভিডিও, সেটা এই মুহূর্তে জাস্ট 2-3 দিন গিয়ে তারপরে তার রিকভারি দেখে আমার মনে হয় যেটা জানানোটা অনেকটা বেটার। সব কিছু কিন্তু কন্টেন্ট হয় না, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর আজকে মানুষজন দোষারোপ করছেন সেন বাড়ির যারা রয়েছেন, মানে যে ঘটনাটা ঘটেছে আমরা দেখেছি,
সেই ঘটনাটা সত্যি কথা বলতে কি আহ, অবশ্যই সেটা খুবই দুঃখজনক, কারণ বাড়ির মধ্যে এরকম ধরনের একটা ঘটনা যেমন যেখানে জামাই গিয়ে কমেন্টস করলো বৌদির কমেন্ট সেকশনে, এবং সেখানে তারপরে মানে তাদের মনে যে কতটা হিংসা এটা পুরো প্রকাশ করে দিয়েছে। তো এই জিনিসটা তো অবশ্যই হয়তো মেজমার মনে একটা এফেক্ট হয়েছিল কোথাও না কোথাও, কারণ দেখুন মানুষ যেখানে থেকে অভ্যস্ত, ঠিক আছে, সেইখানে কিন্তু সে যে কমফোর্ট জোনটা ফিল করে সেটা কিন্তু সে কোথাও করতে পারবে না। আজকে এই পম্পি অরিন্দম দ্বারা যে ব্যাঙ্গালোরে থাকেন সেখানে হয়তো অনেক সুযোগ সুবিধা অনেক কিছু, কিন্তু ওনার মনটা কিন্তু পড়ে থাকতো বোলপুরের সেই ঘরে, কারণ বোলপুরের সেই ঘরে তিনি তার স্বামীর সঙ্গে থেকেছেন, এবং অবশ্যই সেটা তার মানে কি বলবো, সেখানে যে ভালো লাগাটা থাকবে তিনি অন্য কোথাও সেটা কিন্তু পাবেন না। ঠিক আছে, কোথাও না কোথাও তিনিও তার বলে না মনকে মেরে হয়তো ওখানে থাকছিলেন, মানে তার যে খুশি প্রপার খুশি হয়তো তার ওই বাড়িতেই ছিল, কিন্তু যেহেতু এরকম একটা অশান্তি ক্রিয়েট হয়েছে ফ্যামিলির লোকজনের মধ্যে, আর সব থেকে কষ্টের কি জানেন তো, যদি ধরুন মানে দুজন বন্ধুর মধ্যেও অশান্তি হয় বা হয়তো আশেপাশে বাড়ি সেটা একটা আলাদা, কিন্তু এখানে একটা ফ্যামিলির মধ্যে যেখানে আমরা এতটা বন্ডিং দেখেছি সমস্ত কিছু দেখেছি, সেখানে যখন অশান্তি ক্রিয়েট হয়েছে এবং সেখানে তারপর তার মানে কি বলবো, সেখানে একজন এরকম বয়স্ক মানুষ, হ্যাঁ, সেখানে থাকা, সেটা তারাও হয়তো পম্পি অরিন্দম দ্বারাও হয়তো অতটা নিশ্চিন্তে থাকতে পারতেন না। তারা থাকা মানে কি, ধরুন আজকে যে সিচুয়েশনটা ঘটেছে, আজকে যে সিচুয়েশনটা ঘটেছে সেটা যদি বাই চান্স ওখানে হতো, হ্যাঁ অবশ্যই তারা হয়তো হসপিটালে নিয়ে যেতেন, তারা সমস্ত কিছু করতেন, কিন্তু কোথাও না কোথাও একটা টেনশন কিন্তু কাজ করতো। আজকে এই যে হঠাৎ করে স্ট্রোক হয়ে যাওয়া, এটা অবশ্যই হয়তো মেডিকেলি দেখতে গেলে হয়তো শরীরের অনেক, আমাদের শরীর তো কলকবজার, সেখানে ব্রেনও সেটা কলকবজা, কোথায় ক্লট হচ্ছে কোথায় কি হচ্ছে সেটা অবশ্যই একটা আলাদা ব্যাপার আছে, কিন্তু সেখানে টেনশনও কিন্তু একটা কাজ করে, বা টেনশনের থেকেও বড় কথা মনের কষ্ট, দীর্ঘদিন ধরে যদি মনের কোনো কষ্ট থাকে না এবং সেটা যদি ওভারফ্লো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়। মানে ধরুন কষ্ট পাওয়া, একটা মনের মধ্যে চাপা কষ্ট, এখন দেখবেন সবাই আমরা বলি যে ভীষণভাবে মানে কথা বলা, মনের কষ্টটাকে রিলিজ করা ভীষণভাবে দরকার, মনের মধ্যে যেটা আছে সেটাকে বলা, কিন্তু এক্ষেত্রে কি হয়েছে, জিনিসটা এমনই একটা জিনিস ঘটেছে, তো সেখানে হয়তো সেই কথার আদান প্রদানটা অতটা ক্লিয়ারলি উনি ওনার মনের ভাবটা হয়তো বলতে পারছিলেন না, এটাও হতে পারে মেবি, কারণ কোথাও না কোথাও এমন কিছু কথা থাকে, এমন কিছু কষ্ট থাকে যেটা হয়তো অন্যান্য মানে সব থেকে কাছের মানুষকেও হয়তো বলা যায় না। সব থেকে বড় কথা আজকে এই যে তাদের সেন্সেশনের কমেন্ট সেকশনে গিয়ে এই যে ওদেরকে দোষারোপ করা হচ্ছে, দেখুন দায়ী কে দায়ী কার জন্য এটা হয়েছে আমরা তো সেভাবে বলতে পারি না, এটা একটা মেডিকেল ইস্যু, এখানে কিভাবে হলো সেটা ডাক্তাররা বলবেন, কি জন্য হলো সেটাও অবশ্য ডাক্তাররা বলবেন, কিন্তু কিভাবে কাউকে দোষারোপ করা, এবং আমি একটাই বলবো যে সেন বাড়িতে যেটা একজন লিখেওছেন যে সেন বাড়ি এখন পুরো মেয়ে জামাইয়ের দখলে হয়ে গেছে, এই কথাটা কিন্তু অনেকাংশে ঠিক। জামাই মানে কি আমরা দেখুন জানি, যদিও সেখানে কিন্তু আমরা বন্নির হাজব্যান্ডকে কখনোই বলতে পারি না, কিন্তু বাকি যে দুজন জামাই আছে, একজন তো অনেকদিন আগে থাকতে আছেন তাদের কিন্তু কোনো রকম সময়, কিন্তু একজন যিনি বাইরে থেকে এসেছে মানে সদ্য সদ্য এসে এই পুরো জিনিসটাকে তিনি করে ফেললেন, একটা মানুষের মনের মধ্যে এতটা বিভেদ তিনি সৃষ্টি করে ফেললেন, মানে তিনি নিজেকে প্রচণ্ড ওভার স্মার্ট দেখানোর চেষ্টা করলেন, আলোচনা হয়তো হতো ওখানে যারা থাকছিলেন ওদের মধ্যে হয়তো আলোচনা হতো, গসিপ হতো, সব কিছু হতো, কিন্তু উনি কি করলেন, উনি মাঝখান থেকে এসে সেনসেশনের কমেন্ট সেকশনে গিয়ে উনি এমন কিছু কমেন্টস করে ফেললেন এবং যার জন্য কিন্তু পুরো পরিবারটার মধ্যে একটা ভাঙন সৃষ্টি হয়ে গেল, যে ভাঙনটা হয়তো ছিল খুব হালকাভাবে ছিল, তার ওপর কিন্তু প্রলেপ দিয়ে চলছিল এবং খুব সুন্দরভাবে চলছিল, কিন্তু উনি কি করলেন সেটাকে আরও বেশি হ্যামারিং করে উনি পুরো অন্যরকম করে দিলেন। জানি না এটা মানে কি বলবো, সত্যি কথা কোনোদিন ঠিক হবে কি না, তবে এই যে সিচুয়েশনটা এসছে এটাতে হয়তো ওই বাড়ির লোক ডেফিনেটলি খবর নিয়েছেন, নেওয়া তো উচিত, কারণ কোথাও না মানে মানুষের মনের যে কষ্ট সেটা আজকে ওনাকে মানে পম্পির শাশুড়ি মাকে দেখলে হয়তো মনে হতো উনি ভীষণ স্ট্রং এবং উনি হাসাখুশি, আগের দিনই আমি জাস্ট ওনার ব্লগ দেখলাম, উনি ভীষণ ব্লগটা দেখলাম
সেন্সেশনে, সেখানে কিন্তু উনি ভীষণ হাসছেন, মানে সেটা কি বলবো, বাড়িতে কেউ এসেছেন সম্ভবত, সেটা গল্প করছেন, হাসছেন উনি, হয়তো মনের মধ্যে তার কষ্টটা ছিল, হয়তো তিনি অনেকটা আঘাত পেয়েছিলেন মেজমা, তাই হয়তো তিনি বন্নিকে বলেছিলেন যে তুই আমাকে কিন্তু দেখাবি না। হয়তো এই অশান্তিটা যতটা আমাদের সামনে এসেছে, এটা হয়তো আরও বেশি করে হয়ে গেছে, মানে ওদের ফ্যামিলিতে ছিল। যাই হোক, একটাই বলবো যে আজকে উনি ব্যাঙ্গালোরে ছিলেন বলে হয়তো এটা কারোরই আমরা কখনো বলতে পারি না যে ব্রেন স্ট্রোক হয়েছে, চলো এটাও বলতে পারি না, কিন্তু এটাও ঠিক যে উনি যদি বীরভূমে থাকতেন তাহলে কিন্তু ওনার যেরকম ট্রিটমেন্ট হতো, কারণ ওখানে সুযোগ সুবিধা বলেও একটা ব্যাপার থাকে, কিন্তু ব্যাঙ্গালোরে উনি যেহেতু আছেন ওখানে অনেক বেটার সমস্ত সুযোগ সুবিধা, ডাক্তার, হসপিটাল সমস্ত কিছু ভালো, তো ওখানে হয়তো ওনার আরও ভালো ট্রিটমেন্ট হবে এবং উনি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, ঠিক আছে। আর এই সময়টা অবশ্যই আমরা কাউকে দোষারোপ করতে পারি না, আমাদের খালি সকলে মিলে একটাই প্রার্থনা করি যেন সেন্সেশনের যিনি শাশুড়ি মা, অরিন্দমদার মা, তাকে যেন আমরা আবার আগের মতো আমরা একদম ফিটফাট হাসি খুশি সমস্ত কিছু দেখতে পারি। বাকি তো সমস্ত কিছুই হয়তো ঠিক হবে একদিন না একদিন, তবে এইটাতে একটু টাইম লাগে, যদি ঠিক হওয়ার হয় একটু টাইম লাগে, ফিজিওথেরাপি আরও অনেক কিছু ব্যাপার আছেন, সেটা ডক্টররা বলতে পারবেন, অনেকভাবে ভালোভাবে বলতে পারবেন। তো হয়তো উনি যেহেতু খুব স্ট্রং আছেন, উনি হয়তো এই আঘাতটাকে উনি কাটিয়ে হয়তো আবার নর্মাল জীবনে, হয়তো কেন, উনি ডেফিনেটলি নর্মাল জীবনে ফিরবেন। আর একটাই বলবো যে দুদিনের জীবন, সেখানে আমরা ঝগড়া অশান্তি এগুলো করে কখনোই কাউকে কষ্ট দিয়ে ভালো থাকতে পারি না, কাজেই চেষ্টাটা সবসময় হওয়া উচিত যাতে মানে মানুষ সবসময় খুশি থাকে, মানুষ সবসময় খুশি থাকে, অন্য দুঃখের মুহূর্তগুলোকে যতটা সম্ভব, দুঃখের স্মৃতিগুলোকে যতটা সম্ভব পেছনে রেখে সামনে এগিয়ে যাওয়াটাই বোধহয় জীবনের আসল মানে। যাই হোক, আরও একবার আমি ওনার দ্রুত আরোগ্য কামনা করি, উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ভিডিওটি শেষ করছি, বাই।